এখানে তো প্রচুর লোড আছে। জিএম হসপিটালে তো একদম আগরতলা কেন্দ্রে অবস্থিত, বহু পুরনো হসপিটাল। তো এই লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে, আমার মনে হয় না যে মানে খুব বিষয়টা খারাপ আমরা দিচ্ছেন। তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম, বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, লোড বেশি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা একটু সমস্যা হয়। যারা পেশেন্ট পার্টির সাথেও আসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকের সচেতনতা থাকে না। কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে, যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এর 10 গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয়। আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো, এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেইগুলো নিয়ে আমি বসবো বা সেই ডিরেকশন থাকবে। আসার উদ্দেশ্য এটাই, এবং আগের থেকে যতবার আমি এসেছি এখানে আগের থেকে অনেক বেটার। মানে এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন, উনিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ। বসা টসার বিষয়ে আমি বললাম, এবং পরিষেবার তো অন্তহীন। যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে, কালকেও হয়তো দেখা যাবে যে কম, কিন্তু আমরা অ্যাট পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি। আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি, এখনের আইজিএম হসপিটালও দেখেছি। ডেন্টাল কলেজেও গেলাম, সেখানেও কী অবস্থা আছে, সবাই টাইমলি আসে কি না সেই বিষয়গুলো দেখলাম। কী পেশেন্ট, কী ধরনের পেশেন্ট আসে। তো আসলে একটা সুবিধা হয়, অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসছে, এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু। তো এটা একটা সুবিধে আর কি। সবসময় তো সময় হয় না। তো আজকে ভাবলাম যে এখানে প্রায়োরি ইনফরমেশন দেইনি, কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এখানে, এতে করে বোঝা যায় যে কী কোন জায়গায় কী সমস্যা আছে। আদারওয়াইজ যদি আমি 100% হিসেবে আমি দেখি, তাহলে আমার মনে হয় 80% দেওয়া যায় মনে। আরও 20% যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে 100% দেওয়া যাবে। সমস্যা থাকবে, সমস্যা কীভাবে নিরসন করা যায় সেটা আমরা